পরিকল্পনাহীনতার কারণে ৩ বছর আগে বসানো লাইন তুলে ফেলছে রেলওয়ে। এতে ক্ষতি শত কোটি টাকার উপরে। গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন থেকে উভয় দিকে ১১ কিলোমিটার লাইন তুলে ফেলা হবে। এরই মধ্যে তোলা হয়েছে প্রায় ২ কিলোমিটার। রেল সচিব জানান, এখানে উচ্চ ক্ষমতার লাইন বসানো হবে। আর বিশেষজ্ঞ বলছেন, আওয়ামী লীগ সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিতে হচ্ছে রেলকে। মোহন ইসলামের প্রতিবেদন। গাজীপুর জেলার ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর লাইন তুলে ফেলার কাজ চলছে। প্ল্যাটফর্ম থেকে লাইনগুলো তুলে এভাবেই স্টেশনের একপাশে স্তূপ করে রাখা হচ্ছে। গেল কয়েকদিন ধরে টানা চলছে এই কর্মযজ্ঞ। পুরান রেল সব বাতিল, এখন সব নতুন করে নতুন বাজেটে সব নতুন রেল হচ্ছে আর কি। সবগুলো উঠে ফেলা দেবো। এটা উঠেছি ৩ দিন আগে, এখন পার করতেছি, এখান থেকে হাইটের দিয়ে শিফট করবো মাল। কয়েক বছর আগে কোটি টাকা ব্যয় করে স্থাপন করা রেলওয়ের এই পাতের স্থান হয়েছে রেললাইনের বাইরে। রেলওয়ে বলছে, রেললাইনকে আধুনিক করার কারণে এটি সরিয়ে বসানো হবে নতুন পাত। আর এভাবেই রেলওয়ে প্রতি বছর গুনছে লোকসানের কয়েক গুণ বেশি। স্টেশনটিতে 2টি ট্রেন থামলেও ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ এলাকার ট্রেন চলাচল করে এইসব লাইন দিয়ে। মেয়াদ শেষ না হলেও লাইন 2টি তুলে ফেলছে রেলওয়ে। 2023 সাল নাগাদ এটা করা হয়েছিল। করার পরে ওনারা ওই পুরানো যে রেল ছিল এবং সিলিভার ছিল, ওটা দিয়ে তারা কাজটা কমপ্লিট করছে। যদিও রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলছেন, একটি প্রকল্পের আওতায় লাইন 2টি উঠিয়ে ফেলা হয়েছে। সেখানে স্থাপন করা হবে বেশি ক্ষমতা সম্পন্ন লাইন। আগের যেটা এস্টাবলিশ 90 পাউন্ড রেল ছিল, সেগুলোকে এখান থেকে উঠিয়ে ফেলা হচ্ছে। উঠিয়ে এটা রিপ্লেসড হচ্ছে 60 কেজি রেল দিয়ে এই প্রজেক্টের আন্ডারে। তাতে এই ক্যাপাসিটিটা এই অংশের এই সেকশনে বাড়বে। আর আপনি রাষ্ট্রীয় অপচয়ের কথা বলছিলেন না, আমরা আসলে আমাদের বিভিন্ন, আপনারা জানেন যে মেইন লাইন, সাইডিং লাইন, বিভিন্ন লাইন আছে আমাদের রেলের, যেখানে আপনার 90 পাউন্ড এখনও ইউজ হচ্ছে। সেখানে 90 পাউন্ড ইউজ হওয়া বিভিন্ন লাইন ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, এটা পুনর্বাসনের প্রয়োজন হয়ে পড়ছে। আমরা এই রেলগুলো উঠিয়ে সেই জায়গাতে ব্যবহার করব। 3 বছর আগে যখন লাইন 2টি বসানো হয়, তখন কেন 120 পাউন্ড ক্ষমতা সম্পন্ন লাইন বসানো হয়নি, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলছেন, পরিকল্পনার অভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ একটা রেলের আয়ুষ্কাল প্রায় কিন্তু 25 বছর হয়ে থাকে। তো 3 বছরের মধ্যে একটা ট্র্যাক তুলে ফেলা, সেই জায়গায় পরিকল্পনা তো ঘাটতি আছে, এটা সুস্পষ্ট। একই সাথে আমি বলবো, এটা রাষ্ট্রের অর্থের একটা নিদারুণ অপচয়। মোহন ইসলাম, 71, ঢাকা।